নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছেন যে রাজ্যে সিলেবাস বদল হবে, অর্থাৎ স্কুল শিক্ষার সিলেবাস বদল হবে। সরকারি ও সরকারি অনুমোদিত যে স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিলেবাস বদল হবে। আর সিলেবাস বদলের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একটি কমিটিও তৈরি করা হয়েছে। যে কমিটি নিয়েই একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্যই আপনাদের সঙ্গে সরাসরি নবান্ন থেকে আমি ফেসবুক লাইভে এসেছি। প্রথমতই আপনাদের জানিয়ে রেখি, আপনারা জানেন রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছে সিলেবাস তৈরি নিয়ে। অর্থাৎ এই যে কমিটি তৈরি হয়েছে সেখানে শুধুমাত্র সিলেবাসের নিয়েই বিষয়ভিত্তিক, অর্থাৎ কোন কোন বিষয় কোন কোন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা থাকবেন তার বিস্তারিত আকারে একটি কমিটি তৈরি করা হয়েছে। এই সিলেবাস কমিটি রাজ্য সরকারকে সুপারিশ করবে যে আগামী শিক্ষাবর্ষ বা তার পরের শিক্ষাবর্ষ থেকে কি কি সিলেবাস পরিবর্তনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ কি কি সিলেবাস বদল করতে হবে তা নিয়ে তারা সুপারিশ করবে। আর তার মধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এই যে সিলেবাস কি কি নিয়ে বদল হতে পারে বা আগামী শিক্ষাবর্ষতে এই যে নতুন বই ছাপাতে হবে সেক্ষেত্রে বেশি সময় খুব একটা নেই। তার কারণ এখন আগস্ট মাস চলছে। নতুন বই ছাপাতে গেলে সেক্ষেত্রে তার আগে থেকেই তার কাজ করে ফেলতে হবে। আর সেই কারণেই আগস্ট মাসের 3 দিন, অর্থাৎ 17, 18, 19 আগস্ট এই 3 দিন আবাসিক শিবির করতে চলেছে সিলেবাস কমিটি। এই আবাসিক শিবির কি বোঝানো হচ্ছে না, বিভিন্ন বিষয়ের যাদেরকে সিলেবাস কমিটিতে রাখা হয়েছে বিষয় ভিত্তিক ধরে ধরে তারা সবাই আসবেন এবং এই শিবিরেই মূলত প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আলোচনা হবে যে কোথায় কি বদলের প্রয়োজন রয়েছে সিলেবাসে, অর্থাৎ কোন চ্যাপ্টারের বদলের প্রয়োজন রয়েছে, কোন চ্যাপ্টারকে মনে করা হচ্ছে বাদ দেওয়া যেতে পারে, কোন চ্যাপ্টারকে ইনক্লুড করতে পারে, কার লেখা অন্তর্ভুক্ত করা হতে পারে, প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা হবে। প্রাথমিকভাবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সিলেবাস বদল নিয়েই মূলত এই আবাসিক শিবির হতে চলেছে আগামী 17, 18 ও 19 আগস্ট। এই আবাসিক শিবিরের মাধ্যমেই হওয়ার পরেই তারপরেই আগস্ট মাসের মধ্যেই একটি প্রাথমিক পরিকল্পনা দিয়ে দেওয়া হতে পারে স্কুল শিক্ষা দপ্তরের হাতে সিলেবাস কমিটির তরফে বলেই মনে করা হচ্ছে। তার কারণ এই যে একটা প্রাথমিক ধারণা, অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে কি কি বদল করার প্রয়োজন রয়েছে তার একটা প্রাথমিক ধারণা দিয়ে দেওয়া হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। তাহলে সেই অনুযায়ী যাতে কিছুটা বদল আনা যায় আগামী শিক্ষাবর্ষ থেকে এবং তারপর পুরোদমে 2028 শিক্ষাবর্ষ থেকে বদল করে দেওয়া হবে স্কুল শিক্ষা সিলেবাসকে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগস্ট মাসের মধ্যেই একটি প্রাথমিক ধারণা সিলেবাস কমিটির তরফে স্কুল শিক্ষা দপ্তরকে দিয়ে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রীরা যাতে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা পান এবং অবশ্যই হাতে কলমে শিক্ষার যাতে প্রবণতা বেশি থাকে। আর এছাড়াও এটাও বলা হয়েছিল যখন সিলেবাস কমিটি তৈরি করা হয়েছিল যে জাতীয় শিক্ষানীতি এবং বিভিন্ন যে বোর্ডগুলি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিলেবাস কমিটি যাতে তাদের মতামত বা যাতে তাদের সুপারিশ পেশ করে সেই অনুযায়ী এবার সিলেবাস কমিটি পুরোদমে কাজ শুরু করে দেওয়া হলো। 17, 18, 19 আগস্ট এই 3 দিনের আবাসিক শিবির হতে চলেছে নিবেদিতা ভবনে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।